তুমি ভাবছো তোমার কাছে প্রচুর সময় আছে, তাই না? কাল করব, পরশু করব, আর এই অজুহাতেই তোমার নিজের জীবনটাকে একটু একটু করে পিছিয়ে দিচ্ছ। তাই আজকে সত্যি কথাটা শুনে রাখো, সময় কারোর জন্য কখনো বসে থাকে না, আর জীবন কখনো এক জায়গায় থেমে থাকবে না। কাল যখন তুমি পিছন ফিরে তাকাবে, আফসোস করার আগে নিজের ভুলটা বুঝে নাও। আজকেই নিজের অলসতাটাকে ছেড়ে যদি ঘুরে না দাঁড়াও, তাহলে কালকের দিনটা তোমার আরো কঠিন হতে চলেছে। তাই অনেক দেরি হয়ে যাবার আগে এই কথাগুলো মন দিয়ে শুনে নাও। আমরা সবাই মনে করি আমাদের হাতে প্রচুর সময় আছে, কিন্তু আসল সত্যিটা হলো সময় কাটছে না, সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আজ যে কাজটা তুমি পিছিয়ে দিচ্ছ, সেটা শুধু একটা ব্রেক নয়, সেটা হচ্ছে তোমার স্বপ্নের মৃত্যু। আজ যদি তোমার বয়স 20 হোক, 30 হোক বা 40 হোক, যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টার কখনো ফিরে আসবে না। তাই মনে রাখবে, সময় যেরকম মানুষকে সফল তৈরি করে, সেরকম সময় আবার তোমাকে পুরোপুরি ধ্বংসও করে দিতে পারে। পছন্দটা তোমার। তোমার আসল শত্রুর বাইরে কোনো মানুষ না, তোমার আসল শত্রু হচ্ছে তোমার ভিতরে থাকা সেই কুড়িয়ামি আর নিজের আরামদায়ক কমফর্ট জোনটা। আজ আমার মুড নেই, আজ ভালো লাগছে না, কাল থেকে করব, আজ পরিস্থিতি ভালো না, এইগুলো অজুহাত ছাড়া আর কিচ্ছু না। কিন্তু বাস্তব জীবনে কোনো অজুহাত না, বাস্তব জীবন ফলাফল দেখবে। তোমার ঘরের লোক, তোমার ভবিষ্যৎ, তোমার পরিবার, এরা সবাই কিন্তু দিন শেষে তোমার সফলতাটা দেখবে, নাকি তোমার অজুহাতের গল্পগুলো। তাই বিছানায় শুয়ে বড় বড় স্বপ্ন না দেখে যদি একটু কষ্ট করতে না পারো সফল হওয়ার জন্য, তাহলে তো সাধারণ জীবনযাপন কাটাবার জন্য তুমি প্রস্তুত আছোই। আবার অনেক মানুষ এই ভয়ে স্টার্ট করতে চায় না, অন্যরা কি ভাববে, লোকে কি ভাববে, আমি যদি হেরে যাই তখন কি হবে, আমি যদি ব্যর্থ হই তখন কি হবে। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, জীবনে তুমি সফল হও বা ব্যর্থ হয়ে হেরে যাও, এই লোকগুলোই 2 দিন বলবে, 4 দিন বলবে, তারপর তারা নিজেরাই চুপ হয়ে যাবে। যখন তোমার খারাপ সময় চলবে, যখন তোমার বিপদের সময় চলবে, তখন এই লোকগুলোর মধ্যে তুমি একটা লোকও তোমাকে সাহায্য করতে আসবে না। তাই লোকের কথায় কান দেওয়া বন্ধ করো। আর ব্যর্থ হয়ে হেরে যাওয়া খারাপ কিছু নয়, এটা তো একটা শিক্ষা। যে আমি প্রথমবারে যেটা শিখেছিলাম, এই কারণে আমি হেরে গেছি, ব্যর্থ হয়েছি, দ্বিতীয়বার যে চেষ্টা করব আমি সেই ভুলটা করব না। তাই ব্যর্থ হয়ে হেরে যাওয়াটা তো খারাপ কিছু না, এটা শিক্ষা। কিন্তু তুমি ব্যর্থতার ভয়ে তুমি চেষ্টা না করাটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আজকেই তোমাকে সফল হতে তুমি পারবে না, বা আজ থেকেই তুমি সবকিছু করতে পারবে না, কিন্তু তোমাকে আজ থেকেই শুরুটা করতে হবে। এই যে মোটিভেশনাল ভিডিও, কয়েকটা মিনিটের ভিডিও দেখে তুমি গরম হয়ে গেলে, তো ভিডিও শেষ হওয়ার পর তুমি ফোনটা বন্ধ করে দিয়ে বা পাশে রেখে দিয়ে শুয়ে পড়লে বা বসে পড়লে, এইভাবে কিন্তু জীবন চলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। এখন প্রশ্ন হলো, তুমি আজ একটা নিজেকে প্রশ্ন করো, নিজের মনকে প্রশ্ন করো, যে আমি সকালে ঘুম থেকে উঠা শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমি কি কি করলাম? আমি কি জীবনে সফল হওয়ার জন্য এক ধাপ এগালাম? আমি কি জীবনে উন্নতি করার জন্য এক ধাপ এগালাম? যদি উত্তর হয় যে কিছুই না, তাহলে তুমি নিজেই নিজের ভবিষ্যৎ নষ্ট করছো, নিজেই নিজের জীবনটা নষ্ট করছো। যারা তোমাকে বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুই বেকার, তুই এই জীবনে কিচ্ছু করতে পারবি না, তাদের মুখ বন্ধ করার দায়িত্ব তোমার। তোমার বাবা মায়ের মুখে হাসির দায়িত্বটা তোমার। তোমার মা বাবাকে ভালো জীবন দেওয়ার দায়িত্বটা তোমার। কিন্তু তুমি কি করছো? তুমি অলসতাগিরি, কুড়িয়ামিগিরি আর নিজের আরামদায়ক কমফোর্ট জোন থেকে বেরাতেই পারছো না। সবচেয়ে কষ্টের বিষয় কখন হবে তুমি জানো? যখন তোমার বুড়ো বয়স হয়ে যাবে, যখন তুমি বৃদ্ধা হয়ে যাবে, তখন তোমার মনে হবে, ইস, তখন যদি কষ্টটা করতাম, তখন যদি চেষ্টাটা করতাম, তাহলে হয়তো আজকে বাকি জীবনটা ভালোভাবে কাটতো। তো এই ভিডিওটা তাদের সবার সাথে শেয়ার করবে, বন্ধু বান্ধবদের সাথে, যাদের এটা জানা খুব জরুরি যে সময় কখনো হাতে থাকে না, সময় সব সময় চলে যাচ্ছে না, সময় সব সময় কেটে যাচ্ছে না, সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওর টপিকে।